বিগত 23 বছরের মতন এই বছরও মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে শুরু হয়েছে খাল বিল উৎসব। জল দূষণের কারণে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে খাল বিলের চুনো মাছ। উদ্যোগ নিয়ে তার সংরক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের বাদসহ বিলে। সেই বিলের পাড়ে মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে আয়োজিত খাল বিল চুনো মাছ পিঠে পুলি ও প্রাণী পালন উৎসবে সোমবার দুপুরে হাজির হয়ে এমনটাই বললেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। এই সকল উদ্যোগ নিয়েছে অত্যন্ত সঠিক উদ্যোগ নিয়েছে এবং যে জায়গাটা পছন্দ করেছে সেই জায়গার কোনো তুলনা হয় না। এত বড় একটা আপনার 60 একরের জলাশয়, 60 একরের জলাশয় মানে 180 বিঘে 190 বিঘের জায়গা মাটিটা জলাশয়টা একটা সুন্দর জায়গাকেও কাজে লাগাতে চেষ্টা করছে কয়েক বছর ধরে এবং অত্যন্ত সঠিকভাবে উদ্যোগ নিয়ে গভীর ধন্যবাদ দিচ্ছি। আর পাশে পেয়েছে উজ্জ্বলকে একটা গুরুত্বপূর্ণ কাজ করেছে, আশেপাশে কিছু বন্ধু মানুষ পেয়েছে, সুশীলবাবুকে পেয়েছে, সুশীলবাবুকে পেয়েছে। এই সমস্ত মানুষেরা এরা নিজেরা বড় হয়েছে কিন্তু আমরা জানি না ওদের আমরা কীভাবে সমাজের কাজে লাগে, এটা আমরা জানি না। এটা আমাদের দুঃখ, এটা আমাদের বলতে পারেন যে এখনো আমরা কত উদ্যোগ হতে পারিনি। ধন্যবাদ যে আপনি এসেছেন আজকে সময় এবং আমার দপ্তরে যারা আছেন এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আছেন। আমি খুবই খুশি যে এরকম একটা সুন্দর জায়গাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। সংস্কৃতির একটা কথা আছে, উদ্যোগী পুরুষের সুন্দর উপলব্ধি লক্ষ্মী দৈব দেবতী কাপুরুষা বদন্তি। উদ্যোগী পুরুষ লক্ষ্মী লাভ করে, দৈব দেবে কাপুরুষা করে। তো সকল উদ্যোগী হয়েছে, কাজে নিশ্চয়ই তো ফল লাভ করবেন খুব ভালোভাবে এই এলাকার মানুষের। এবং আমি সকলকে বলেছি আমার সঙ্গে লেগে থাকো, দপ্তরের পক্ষ থেকে তোমার উন্নয়নে যা যা করবে সেটা আমি করবো, রাস্তাঘাট টুকিটাকি করে দেবো। কিন্তু মূল কাজটা এটা নয়, মূল কাজটা ওইটা এবং এই কাজ তুমি যদি করতে পারেন বুঝবেন একটা দপ্তরের পক্ষ থেকে বড় কাজ করলাম। আপনাদের সকলের আশীর্বাদ আমাদের মাথায় করবেন। খুবই ধন্যবাদ আপনাদের সবাইকে। এই মেলা প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি বলেন, আমরা যারা ছোটবেলায় গ্রাম বাংলায় বড় হয়েছি তখন কত বাজারে মাছ দেখেছি, এখনো সেগুলো দেখতে পাই না। ফলে এই যে চুনোপুঁটি নামটা, অর্থাৎ যে সকল প্রজাতি হারিয়ে যাচ্ছে তাকে কিভাবে সংরক্ষণ করা যায়, নাহলে কিন্তু আমাদের যে পরিবেশের যে সমন্বয় সেটা নষ্ট হয়ে যায়। ফলে তিনি এই চিন্তা ভাবনাটা করেছেন। প্লাস পিঠে পুলি প্রাণী সম্পদ সব কিছু নিয়ে একটা কম্প্যাক্ট প্রোগ্রাম, 2 দিন ধরে প্রোগ্রাম এবং 2 দিন আগে থেকে শুরু হয়েছে। আজ আর কাল এখানে মেলা হবে। আমার বিশ্বাস এখানকার সব মানুষ এখানে আসবেন, অনেক আনন্দ করবেন। উৎসবে আপনারা নিশ্চয়ই সবাই অংশগ্রহণ করবেন, সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। আমি আরেকটা কথা বলে যাচ্ছি, আসার সময় দেখলাম যে অনেক ধানের জমিতে ন্যাড়া পড়ানো হচ্ছে। আমি কয়েকটা ফোন করেছি থানাকে, যেখানে আপনারা অ্যাকশন নিন। এই যে খাল বিল উৎসব মানে এটা শুধু উৎসব নয়, এটা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, যেগুলোকে আমাদের রক্ষা করতে হবে। এবং উনি সুন্দরভাবে আজকে আমাদের যে গিফট দিয়েছেন, যেটা পানা থেকে তৈরি হচ্ছে। 2 দিন আগে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি স্যার এসেছিলেন, তিনি কিন্তু আলোচনা করেছেন এটা নিয়ে যে পানা থেকে কিভাবে আমরা বিভিন্ন এই ধরনের সব সামগ্রী আমরা বানাতে পারি, তার জন্য কিন্তু ওনারা ব্যবস্থা নিচ্ছেন। এবং খুব তাড়াতাড়ি দেখেন কয়েকটা আমরা প্ল্যান্ট লাগবে। যেটা বলছিলাম যে আপনাদের মাধ্যমে এটাও বার্তা দিতে চাই যে ধানের খড় দয়া করে আপনাকে মাঠে পোড়াবেন না, এটা পরিবেশের কতটা ক্ষতি আপনারা জানেন না। আজকে কিন্তু আগামী দিনে আমরা আরেক দিল্লি শহর তৈরি করতে যাচ্ছি। আপনার মাধ্যমে বার্তা, দয়া করে মানুষকে সচেতন করুন যাতে কেউ জমিতে কেউ খড় না পোড়ায়। তাহলে আগামী দিনে কলকাতা কিন্তু 1 সেকেন্ড দিল্লির মতো গ্যাস চেম্বারে পরিণত হবে। দয়া করে এটা কাউকে করতে দেবেন না। আগামী দিন আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি 3টি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা, অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্তমানে 2024 শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান, কাটোয়া।
পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে বিগত 23 বছর ধরে আয়োজিত হচ্ছে খালবিল উৎসব। জলাশয়কে বাঁচিয়ে খালবিলের মধ্যে বেড়ে ওঠা চুনোপুঁটি মাছকে বাঁচানোর উদ্যোগেই এই খালবিল উৎসবের সূচনা হয়েছে। কচুরিপানায় ভরে যাওয়া চাঁদের বিল ইতিমধ্যেই সংস্কার করা হয়েছে। সেখানে কিভাবে চুনো মাছকে সংরক্ষণ করা যায় তার ব্যবস্থাও গৃহীত হয়েছে। এর পাশাপাশি দুদিন ধরে চলা এই খালবিল উৎসবে আমন্ত্রিত অতিথিদের বিভিন্ন রকমের চুনো মাছের পদ রান্না করেও খাওয়ানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্ত্রী স্বপনবাবু বলেন, রাজ্য সরকারের অর্থানুকূল্যে জলাশয় দুটির সংস্কার হওয়ায় এলাকার হাজারের উপর মৎস্যজীবী পরিবার উপকৃত হয়েছে। এই সমস্ত পরিবারগুলি হরেক প্রজাতির চুনোচানা মাছ চাষ করে পয়সা রোজগার করে। স্বপনবাবু জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে আছেন বলেই শুধু বিল সংস্কারের কাজই হয়নি, বিলের পার বাঁধানো সহ গোটা এলাকাটির সৌন্দর্যায়ন হয়েছে, অতিথি নিবাসও তৈরি করা হয়েছে। আমাদের যে পশ্চিমবঙ্গে এত গ্রামীণ যে জলাধার আছে, সেই জলাধারগুলোর তো জলসম্পদ, এই জলসম্পদকে প্রকৃত কাজে লাগানোর জন্য উৎসব 2001 সালে শুরু করেছে। তখন কিন্তু আমি মন্ত্রীও হয়নি, এমএলএও হয়নি। আমাদের যে বাঁশদহ বিল ছোটোবেলায় দেখেছি 71 একর জমি, আর চাঁদের বিল প্রায় 3 কিলোমিটার। এটাকে সরকারি উদ্যোগে খনন করা হয়েছিল যাতে মাছ চাষ হয়, কৃষকরা জল পাবে। সর্বোপরি চুনো মাছ যেগুলো বিলুপ্তির পথে, সে খয়রা বলুন, বেলে বলুন, পুঁটি বলুন, মোরালা বলুন, আরও যেসব মাছ আছে সেগুলো তো প্রায় বিলুপ্তির পথে, সেগুলোকে কি করে বাঁচানো যায় এই ভাবনা নিয়ে। আর এই যে বিলে এত কচুরিপানা, এই কচুরিপানা যদি কাজে লাগাতে পারি, এখন কচুরিপানার শিল্প হচ্ছে। অলরেডি আমাদের সরকার এখানে এমএসএমই দপ্তর থেকে একটু শিল্পের জন্য বিল্ডিং বানিয়েছেন। শ্রদ্ধা মুখ্যমন্ত্রী হয়তো এটা উদ্বোধন করতে পারেন। তেমনি চাঁদের বিলে আমরা একটা প্রজাপতি জীববৈচিত্র্য যেগুলো হারিয়ে যাচ্ছে, একটা প্রজাপতি সংরক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে। আর এই যে বিপুল পরিমাণ গ্রামের গরিব লোকের কি মনে হয় না, যারা রিক্সা প্যাডলার, তাঁত শ্রমিক, যারা নির্মাণ কর্মী, দিন আনা দিন খাওয়া মানুষ, তারা বড়দিনে একটু কাটাক, সেটাকে কেন্দ্র করে আস্তে আস্তে ধীরে 23 বছর দিয়ে অনুষ্ঠান করছি। আমরা যে বিপুল পরিমাণ খাওয়া দাওয়া হচ্ছে, ডাল ভাত আর তরকারি হোক, মানুষ সেখানে খাচ্ছে। আর এই যে হাজার হাজার দোকানদার জীবনে ওদের কাছ থেকে একটা টাকা নেয়নি, এই দোকানদাররা যে এই দুদিন ধরে যে ব্যবসা বাণিজ্য করে, দুদিনের পর 3 দিন থাকে, ওদের একটা আয় হচ্ছে না। কোনো ফুচকলার কাছে, কোনো তেলে ভাজার কাছে, কোনো পাঁপড় ভাড়া আছে, কোনো মুড়িহাঁড়ি দোকানের কাছ থেকে একটা টাকা কোনো দেয়নি। এবং সরকারি যে স্টল, যারা বলে কিছু কথা, তাদের বলবেন সরকারের স্টলের কোনো ভাড়া কিন্তু সরকার থেকে নেয় না, মানুষের দানে ভিক্ষে করে এটাকে চালায়। এটা কি সরকারি প্রোগ্রাম? এটা সরকারি প্রোগ্রাম তো নয়, সহযোগিতা করে। যেমন প্রাণী সম্পদ দপ্তরে ওরা আসেন, হাঁস মুরগি বিতরণ হয়, একটা প্রশিক্ষণ হয়, এগুলো তো সরকারের কাজ একটা। আজকে তো ভালো প্রোগ্রাম হয়েছে প্রাণী সম্পদ, প্রায় 4000 হাঁসের মুরগির বাচ্চা দেওয়া হচ্ছে, প্রায় 2500 হাঁসের বাচ্চা হয়তো আগামীকাল দেওয়া হবে। এটা কি কর্মসংস্থানের পথ নয়? উৎসব পরিচালনা ও নিয়মিত জলাশয় সংস্কার ও দেখভালের জন্য গড়ে উঠেছে খালবিল ওয়েলফেয়ার সোসাইটি। দুদিন ধরে চলা এই খালবিল উৎসবে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী, আমলা থেকে শুরু করে বহু সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।